হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকে আমরা পড়ব বায়োলজি। অনেক দিন তোমাদের বায়োলজির ক্লাস দেওয়া হয়নি, তার জন্য আমি তোমাদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। তো প্লিজ, তো আমাদের কি চলছিল বায়োলজির, চলো আমরা দেখে নিই। আমাদের বায়োলজি চলছিল কি, আমাদের বায়োলজি চলছিল সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে। তো চলো আমরা একবার রিভিউ করে নিই, তাতে তোমাদেরও মনে পড়ে যাবে। তো সার্কুলেটরি সিস্টেম মানে কি আমরা দেখেছিলাম। সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে গিয়ে আমাদের বডির মধ্যে সার্কুলেশন করে যে সমস্ত বস্তু, ব্লাড সার্কুলেশন করে। সার্কুলেশন মানে কি ঘোরাঘুরি বা চলাচল। আমাদের বডির মধ্যে চলাচল বা ঘোরাঘুরি কে করে? পুরো বডিতে, শরীরের মধ্যে ব্লাড, ঠিক আছে। তো এই আমাদের রক্ত যে পুরো শরীরে চলাচল করে, তার সেই নিয়ে যে স্টাডি করা, সেই নিয়ে যে তার যে হেল্প করে যে সমস্ত অঙ্গ, সমস্ত কিছু নিয়ে কি বলছে? সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে। তো এখানে কি কি অঙ্গ আসছে তাহলে? একটা হচ্ছে কি ব্লাড, ব্লাড ভেসেলস, এবং হার্ট, ঠিক আছে। তিনটে অঙ্গ আমাদের হেল্প করে, ব্লাড, ব্লাড ভেসেলস আর হার্ট। তো আমাদের কি চলছিল? আমাদের ব্লাড চলছিল, ঠিক আছে। ব্লাডের মধ্যে আমরা কি দেখেছি? এর আবার দুটো অংশ আমরা দেখেছি, একটা হচ্ছে গিয়ে প্লাজমা, আরেকটা আমরা দেখেছি ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেলও বলা যেতে পারে কি, ঠিক আছে, যেটা বলতে পারো তোমরা। বা ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেলসের আবার তিনটে ভাগ। কি কি? একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে গিয়ে প্লেটলেট, ঠিক আছে। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তো প্লাজমা কিন্তু আমাদের পুরোপুরি ভালোভাবে আমরা ডিটেলে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওতে যে করে প্লাজমা বা এর যে আগে যে পুরোপুরি সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নেবে। আমাদের কি চলছিল? আমাদের কিন্তু আরবিসি চলছিল, আরবিসিটা আমরা কমপ্লিট করেছি। আমরা আজকে ডাব্লিউবিসি শুরু করব, ঠিক আছে। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা আগের ভিডিওগুলি যে করে দেখে নেবে। আমাদের কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে, তো তোমরা সেখান থেকে পুরো সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে কি শুরু করব? আজকে আমরা শুরু করব ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি, ঠিক আছে। ডাব্লিউবিসি বা একে কি বলা হচ্ছে? এর ফুল ফর্ম কি? হোয়াইট ব্লাড সেল, বা তোমরা কর্পাসেলসও বলতে পারো, যেটা বলতে পারো, অ্যাজ ইউর হুইস, ওকে। তো আমরা দেখবো কি ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা দেখো ডাব্লিউবিসি, আমরা এখানেই বুঝতে পারছি হোয়াইট ব্লাড সেলস অর্থাৎ কি? এর কালার কি? হোয়াইট, এখানেই বোঝা যাচ্ছে, তাই না? এর ফুল ফর্মটা যদি আমরা করি, হোয়াইট ব্লাড সেলস আছে, অর্থাৎ এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এর রং হচ্ছে গিয়ে সাদা, হোয়াইট, ঠিক আছে। তাহলে এর কালার কি হচ্ছে গিয়ে? সাদা। অ্যাকচুয়ালি কিন্তু বলতে গেলে এটা কিন্তু কালারলেস। আমরা যদি কালার দেখি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু কালারলেস। তাহলে আমরা হোয়াইট কেন বলছি? ঠিক আছে, কালারলেস, তাহলে আমরা হোয়াইট কেন বলছি? এখানে তোমাদের সবার মনে একটা কোশ্চেন জাগবে। অ্যাকচুয়ালি বায়োলজির ক্ষেত্রে কি হয়, আমরা যেটাকে কালারলেস বলা হয় সেটাকেই কিন্তু আমরা হোয়াইট বলে ধরে নিই, এই কারণে এটাকে কি বলছে? হোয়াইট, ঠিক আছে, কালারলেস বা হোয়াইট। তো যদি পরীক্ষা আসে হোয়াইট ব্লাড সেলসের কালার কি, তো যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট লিখবে, আর যদি হোয়াইট না, কালারলেস থাকে তাহলে কালারলেস লিখবে, ঠিক আছে, যেটা থাকবে সেটাকে লিখবে। তাহলে এর কালার কি হচ্ছে? হোয়াইট ব্লাড সেলস। এই কারণে একে কি বলা হয়? লিউকোসাইট, ঠিক আছে। এই কারণে যেহেতু এর কালার হোয়াইট অর্থাৎ সাদা, এই কারণে একে কি বলে? এর অপর নাম হচ্ছে গিয়ে লিউকোসাইট, ঠিক আছে।
লিউকোসাইট। নাম কি? লিউকোসাইট। লিউকোসাইট কেন? কারণ দেখো সাইট, সাইট মানে কি? সাইট মানে কি? সাইট মানে আমরা সবাই জানি সাইট মানে সেল। আমরা কিন্তু আগে পড়েছি সাইট মানে কি। সাইট মানে হচ্ছে কি সেল। সাইট মিনস সেল। ঠিক আছে, এই টার্মগুলো কিন্তু আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে। আর লিউকো মানে হচ্ছে কি হোয়াইট, হোয়াইট বা কালারলেস। লিউকো মানে হোয়াইট বা কালারলেস। ঠিক আছে, এই কারণে ডাব্লিউবিসির অপর নাম কি? ডাব্লিউবিসির অপর নাম হচ্ছে কি লিউকোসাইট। ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সবসময় কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন লিউকোসাইট এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, কারণ পরীক্ষায় কোশ্চেনেই হয়তো ডাব্লিউবিসি শব্দটা মেনশন করবে না। ঠিক আছে, কোশ্চেনেই কিন্তু ডাব্লিউবিসি শব্দটা মেনশন করবে না, তখন তোমাকে লিউকোসাইট লিখে কোনো একটা কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে মনে রাখবে যে ডাব্লিউবিসির অপর নাম কি না লিউকোসাইট। ঠিক আছে, লিউকোসাইট। ঠিক আছে, ডাব্লিউবিসির তাহলে কালার তো আমরা দেখলাম যে কালার হচ্ছে গিয়ে হোয়াইট, এই কারণে একে বলা হয় লিউকোসাইট। এটা দেখতে কেমন? এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে গিয়ে গোল। ঠিক আছে, গোল গোল দেখতে। ঠিক আছে, গোল আর চ্যাপ্টা বড়ির মতো। এটা আমাদের বডিতে কত পাওয়া যায়? এটা হচ্ছে কি 8,000 থেকে 10,000 দেখা যায়। কত না হচ্ছে গিয়ে 100। এইচবি মানে কি? এইচবি মানে আগে পড়েছি আমরা হিমোগ্লোবিনকে এইচবি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ 100 ml রক্তে 100 ml রক্তে কত হচ্ছে না 100 ml রক্তে কিন্তু আমাদের 8,000 থেকে 10,000 লিউকোসাইট আমরা তাহলে এর কোয়ান্টিটি যদি আমরা দেখি, এর কোয়ান্টিটি আমরা কত দেখব? এর কোয়ান্টিটি আমরা কত দেখব? কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 8,000। এর কোয়ান্টিটি আমরা কত দেখলাম? এর কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 8,000 থেকে 10,000 পার 100 ml। ঠিক আছে, অর্থাৎ 100 ml রক্তে নিলে কত না 8,000 থেকে 10,000 ডাব্লিউবিসি কিন্তু আমাদের থাকবে। ঠিক আছে, তো নেক্সট কি? নেক্সট দেখো, এটা হচ্ছে গিয়ে লার্জেস্ট সেল, লার্জেস্ট ব্লাড সেলস। ঠিক আছে, লার্জেস্ট ব্লাড সেলস। লার্জেস্ট ব্লাড সেলস, লার্জেস্ট ব্লাড সেলস বলতে কি? আমরা ব্লাড সেলস কত প্রকার দেখেছিলাম? 3 প্রকার। একটা হচ্ছে ডাব্লিউবিসি, একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, তাই তো? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তো এই যে তিনটে সেলের মধ্যে সব থেকে বড় কি? সব থেকে বড় হচ্ছে গিয়ে আমাদের ডাব্লিউবিসি হচ্ছে গিয়ে সব থেকে বড়। ঠিক আছে, আর সব থেকে বড় কি? ডাব্লিউবিসি। কিন্তু যেহেতু এটা বড় আকারে বড়, তাই কিন্তু এটা কিন্তু সব থেকে কম পাওয়া যায়। ঠিক আছে, সব থেকে বড় কিন্তু পাওয়া যায় কম। আর সব থেকে ছোট কি? সব থেকে ছোট হচ্ছে গিয়ে আরবিসি। স্মলেস্ট কি হবে? স্মলেস্ট হচ্ছে গিয়ে আরবিসি। কিন্তু হাই কোয়ান্টিটি স্মলেস্ট হাই কোয়ান্টিটি সব থেকে কম পাওয়া যায় এবং সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আকারে ছোট। কি না হচ্ছে গিয়ে আরবিসি। যেমন ধরো তুমি রাস্তার চারপাশে যদি একটু খেয়াল করো ভালো করে, দেখবে ছোট ছোট বালির মতো বালিকণা, সেটার পরিমাণ বেশি নাকি বড় বড় যে পাথর সেগুলোর পরিমাণ বেশি? অবশ্যই ছোট ছোট বালিকণার পরিমাণ বেশি, তাই না? তাহলে কি হচ্ছে? সেগুলো আকারে ছোট কিন্তু তার পরিমাণটা বেশি। ঠিক সেই রকমই সব থেকে হচ্ছে গিয়ে ছোটো কি আরবিসি, কিন্তু তার পরিমাণ হচ্ছে গিয়ে সব থেকে বেশি। আর বড় বড় পাথরের পরিমাণ খুবই কম কিন্তু আকারে সেটা বড়, আকারে বড়, তাই সেটার তার পরিমাণ কম। ঠিক আছে, ঠিক সেই রকমই কি হচ্ছে ডাব্লিউবিসি হচ্ছে গিয়ে
কম পরিমাণে পাওয়া যায় সব থেকে, কিন্তু তার আকার হচ্ছে কি সব থেকে বড়। ঠিক আছে, এর যদি আমরা যদি এর লাইভ দেখি, এর কাজ কি, এর কাজটা আগে আমরা দেখি। এর যদি আমরা ফরমেশন দেখি, ঠিক আছে, এর লাইফ কি, এর লাইফটা কীরকম কাটে, এর জীবনটা কীরকম কাটে। আমরা আরবিসির জীবন দেখেছি কীভাবে কাটে, এর জীবনটা আমরা দেখি। এটা ফার্স্টে কী হয়, ফার্স্টে হচ্ছে গিয়ে ফরমেশন কোথায় না, রেড বোন ম্যারোতে। রেড বোন ম্যারোতেই কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লাড সেলস কোথায় ফরমেশন হয়, রেড বোন ম্যারো। তোমরা এটা সবাই জানো, আমরা আগে কিন্তু এটা ভালোভাবে পড়েছি। তো এর ফরমেশন কোথায় হচ্ছে, রেড বোন ম্যারোতে হচ্ছে। রেড বোন ম্যারোতে হওয়ার পরে কি হচ্ছে, এটা ব্লাড রক্তের সাথে মিশছে, ঠিক আছে। দেন কি হচ্ছে, রক্তের মধ্যে এটা তার কাজ করছে, রক্তের সাহায্যে সার্কুলেশন করছে, এবং তার পুরো শরীরের মধ্যে, তোমার বডির মধ্যে কি হচ্ছে, তার কাজ করছে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে কাজ করতে করতে কী হয়, সেই রক্তের মধ্যেই তার কাজ করতে করতে সেখানে কিন্তু লাইফ তার স্পেন্ড হয়ে যায়। অর্থাৎ তুমি কি হচ্ছে, তুমি হচ্ছে গিয়ে মনে করো তুমি হাসপাতালের মধ্যে জন্মগ্রহণ করলে, রেড বোন ম্যারো হচ্ছে গিয়ে হাসপাতাল, সেখান থেকে জন্মগ্রহণের পর তুমি সেখান থেকে তোমাকে রিলিজ করবে, তাই না। তুমি তো হাসপাতালে তো জন্ম হলে মানে তো এমনটা নয় যে হাসপাতালে সারা জীবন থেকে যাবে, নিশ্চয়ই নয়। ঠিক সেরকমই কী হচ্ছে, রেড বোন ম্যারো তাকে রিলিজ করে দিল। ওকে, হোয়াইট ব্লাড সেল রিলিজ হয়ে গেল, সে এখন খোলামেলা ঘুরছে, সার্কুলেশন করছে, এবং সেখানে ঘুরতে ঘুরতে কী হচ্ছে, তার কাজ করছে, এবং করতে করতে একটা সময় মারা যাচ্ছে, ঠিক আছে। তো তার কাজটা কি আমরা দেখে নিই তাহলে। এর ফরমেশন কোথায়, রেড বোন ম্যারোতে, এবং হচ্ছে ডেট কোথায় হয়, ডেট কোথায় হয় না, ব্লাড, ঠিক আছে। এই ডেড বডি কোথায় পাওয়া যায়, তাহলে ব্লাডেই কিন্তু এর ডেড হয়ে যায়, ঠিক আছে। তো এর কাজ কি আমরা দেখি। তো ব্লাডের মধ্যে কতদিন ঘোরাফেরা করতে পারে, 2 থেকে 4 দিন, 2 থেকে 4 দিন, ঠিক আছে, 2 থেকে 4 দিন। তো এটা তোমরা আগে নোট করো, তারপর আমরা এর কাজে যাব। তো এর কাজটা আমরা চলো দেখে নিই। তো এর কাজ কি, এর ফাংশন কি, কাজ কি। এর কাজ হচ্ছে গিয়ে আমাদের বডিকে প্রোটেক্ট করা। আমাদের বডিকে প্রোটেক্ট কে করে, অর্থাৎ আমাদের বডিকে সুরক্ষা প্রদান কে করে। তোমরা সবাই শুনে থাকবে যে WBC আমাদের বডিকে কী করে প্রোটেক্ট করে, এটা তোমরা সবাই ছোটোবেলায় পড়েছো, তাই না। তাহলে এর ফাংশন কি, এর ফাংশন হচ্ছে গিয়ে বডিকে প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে না, হচ্ছে কি আমাদের যে ইমিউনিটি পাওয়ার আছে, ইমিউনিটি পাওয়ার কি করে, আমাদের যে ইমিউনিটি পাওয়ার আছে সেটাকে বৃদ্ধি করে,
ঠিক আছে, ইমিউনিটি পাওয়ারকে আমাদের কি করে, ইনক্রিজ করে, বৃদ্ধি করে, ঠিক আছে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। কিভাবে বাড়ায়, কীভাবে বাড়ায় না হচ্ছে কি, দেখো যখন যখন কি হলো আমাদের শরীরের মধ্যে ডাব্লিউবিসি ঘোরাফেরা করছে, সে কি করে, সে হচ্ছে গিয়ে তার কাজ কি, তার কাজ হচ্ছে গিয়ে মেন কাজ হচ্ছে গিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করা। কীভাবে না হচ্ছে কি, আমাদের যে চারদিকে ভাইরাস ব্যাকটেরিয়া এত কিছু জীবাণু আছে আমাদের শরীরের মধ্যে ঢুকছে, সেগুলোকে কী করে, সেগুলোর সাথে ফাইট করে, যুদ্ধ করে কী করে, তাদেরকে সেই সমস্ত জীবাণুকে ব্যাকটেরিয়াকে তাদেরকে হারায় এবং হচ্ছে গিয়ে আমাদের বডিকে সুস্থ রাখে, তাদেরকে মেরে করে আমাদেরকে সুস্থ রাখে। ঠিক আছে, ঠিক যেরকম আমাদের সোলজার্সরা করে, আমাদের সেনারা করে, সেনাবাহিনী তারা কি করে, তারা হচ্ছে গিয়ে বর্ডারের চারপাশে দাঁড়ায়, তাই না, আমাদের দেশকে কি করে, রক্ষা করে বাইরের শত্রুদের থেকে। ঠিক সেই রকমই আমাদের বডিকে বাইরের শত্রু মানে কি, এই যে বাইরে থেকে যত সমস্ত জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে তাদেরকে কি করে, তাদের সাথে লড়ে করে আমাদেরকে রক্ষা করে। এই কারণে যেহেতু ফাইট করে, যেহেতু জীবাণুর সাথে কি করে ফাইট করে, তাই জন্য একে কি বলে, ফাইটার সেল। এই কারণে একে কি বলে, ফাইটার সেল। ঠিক আছে, তো এই কারণে একে কি বলে, ফাইটার সেল। ফাইটার সেল কেন বলে ফাইটার সেল, কারণ হচ্ছে গিয়ে এটি কি করে, বাইরের যত সমস্ত জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া, এই যে মনে করো তুমি কথা বলছো, নিঃশ্বাস নিচ্ছ, তো এদের মাধ্যমে কি আমাদের কি বাইরে যে এত জীবাণু আছে আমাদের সারাউন্ডিংয়ে, তো সেগুলোকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে না, প্রবেশ করছে, তো সেগুলো কি হচ্ছে, সেগুলো প্রবেশ যে করছে তাদেরকে কি হবে, কাউকে তো থাকতে হবে তাদেরকে বাধা দেওয়ার জন্য, যাতে আমাদের শরীরের মধ্যে তারা লোকসান কোনো না পৌঁছায়, তাই না। তো তারা কি সেই বাধা সৃষ্টি করাটাকে, সেই বাধা সৃষ্টি করা হচ্ছে গিয়ে আমাদের ডাব্লিউবিসি। ঠিক আছে, ডাব্লিউবিসি সে কি করে, সে হচ্ছে গিয়ে তাদের কীরকম বাধা সৃষ্টি করে না, তাদের সাথে লড়ে, যে তুই বেরিয়ে, তোর জায়গা এখানে নয়, ঠিক আছে, তোরা এলে এখানে ক্ষতি করবি, যেন তাদের সাথে লড়ে। ঠিক আছে, এই কারণে কে বলছে ফাইটার সেল। এছাড়া একে কি বলে, একে বলে সোলজার সেলস কেন, কারণ হচ্ছে গিয়ে সৈনিকরা কি করে, সৈনিকরা হচ্ছে গিয়ে আমাদের ঠিক যেরকম হচ্ছে গিয়ে আমাদের দেশকে বাঁচায়, বাইরের যে কোনো শত্রু চলে এলে তাদেরকে কি করে, তাদের সাথে লড়ে করে আমাদের দেশকে বাঁচায়। আমরা আজকে এত সুরক্ষিতভাবে বাড়িতে বসে পড়তে পারছি, তুমি বাড়িতে বসে পড়তে পারছো, বা তুমি এক্সাম দিতে যেতে পারছো, বা আমরা সবাই নিজেদের কাজ করছি, কিসের জন্য, সৈনিকরা কি করছে, তারা হচ্ছে কি দেশকে বাইরের শত্রুর হাত থেকে বাঁচাচ্ছে, এই কারণে। তো ঠিক সেই রকমই ডাব্লিউবিসিও কী করে, ডাব্লিউবিসি হচ্ছে কি বাইর থেকে যারা শত্রু রূপে, অর্থাৎ আমাদের এখানে শত্রু বলতে কি বোঝাচ্ছে, ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়া, বাইরের ছত্রাক এট্রেক্সা, যত সমস্ত বাইরের যাবতীয় জীবাণু আছে আমাদের শরীরের মধ্যে যে প্রবেশ করছে তাদেরকেই বলছি আমরা যে বাইরের শত্রু, তাদের হাত থেকে কী করছে, আমাদের বাঁচাচ্ছে। এই কারণে একে কী বলছে, সোলজার সেলস। ঠিক আছে, সোলজার সেল বলে। ঠিক আছে, এছাড়া আর কি বলতে পারে, আমাদের বডিকে কি করছে, গার্ড দিচ্ছে, তাহলে বডি গার্ড বলতে পারে, বডিগার্ড সেল। বডিগার্ড কেন, একজন গার্ডের কি কাজ, দেখবে তো এই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা যে কোনো বড় বড় মন্ত্রী নেতা, তারা গেলে কি হয়, তাদের চারপাশে গার্ড থাকে, তারা কি করে, তাদের বডিগার্ড মানে কি, তাদের যাতে কোনো রকম শরীরের লোকসান না পৌঁছে, তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য কি হয়, তারা গার্ড দেয়, তাই তো, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে গার্ড দেয় মানে হচ্ছে গিয়ে লক্ষ্য নজর করে। ঠিক আছে, তো ঠিক সেই রকমই আমাদের শরীরে যাতে কোনো ক্ষতি না হয়, সেটা কে দেখে, সেটা হচ্ছে ডাব্লিউবিসির দায়িত্ব হচ্ছে কি যাতে কোনো রকম আমাদের শরীরে না ক্ষতি পৌঁছায় কোনো অঙ্গের। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে বডিগার্ড, অর্থাৎ তোমার শরীরকে কী হচ্ছে, গার্ড দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের
ডাব্লিউবিসির কাজ তোমরা বুঝতে পারলে যে আমাদের দেহ মেন কাজ হচ্ছে কি ইমিউনিটি পাওয়ারকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে না, বাইরে থেকে যত জীবাণু যাবতীয় ব্যাকটেরিয়া যা আসে সবাইকে আমাদের দেহকে সবার থেকে আমাদের দেহকে বাঁচায়। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি ডাব্লিউবিসির কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে, ডাব্লিউবিসির কিন্তু আবার অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, তো সেগুলো আমরা দেখব। তাহলে ডাব্লিউবিসি ক প্রকারের হয়? ডাব্লিউবিসি হচ্ছে গিয়ে আবার 5 প্রকারের হয়। অর্থাৎ আমরা ডাব্লিউবিসির যদি ক্যাটাগরিকে আবার ভাগ করি তাহলে সেটা হচ্ছে গিয়ে 5 প্রকার। অর্থাৎ দেখো আমাদের যে বাইরে থেকে যে জীবাণু আসে, আমাদের যে এরকম যে রোগ হয়, তো এক টাইপের তো রোগ হয় না, এক প্রকারের তো জীবাণু আসে না। জীবাণুদের বিভিন্ন রকমের প্রকার হয়, তাদের বিভিন্ন রকমের ক্যারেক্টার, বিভিন্ন ক্যাটাগরির হয়। তো তাদের জন্য আমাদের এক প্রকারের অস্ত্র রাখলে তো হবে না, শুধু গান রাখলে তো হবে না। বাইরে থেকে যে শত্রু আসছে তাদের তো শুধুমাত্র একটা অস্ত্রে কন্ট্রোল করা সম্ভব না, তাই না? তাহলে আমাদের কি দরকার? বিভিন্ন প্রকারের আমাদের অস্ত্র দরকার, আমাদের বিভিন্ন প্রকারের টেকনোলজির দরকার, তাই না? বিভিন্ন কিছু আমাদের জানতে হবে। ঠিক সেই রকমই কি হচ্ছে ডাব্লিউবিসিরও কিন্তু আমাদের অনেক প্রকারের আছে। কি ক প্রকারের আছে না? 5 প্রকারের আছে। ঠিক আছে, 5 প্রকারের আছে। তো 5 প্রকারের মধ্যে আমরা চলো নামগুলো দেখে নিই। ফার্স্ট নম্বর হচ্ছে গিয়ে বেসোফিল, সেকেন্ড হচ্ছে গিয়ে ইয়াসিনোফিল, নিউট্রোফিল, মোনোসাইট, আর লাস্ট লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে আমাদের ক প্রকারের ডাব্লিউবিসি আছে? আমাদের 5 প্রকারের ডাব্লিউবিসি আছে। অর্থাৎ আমাদের কাছে 5 প্রকারের, মনে করো আমাদের কাছে 5 প্রকারের 5 টাইপের অস্ত্র মজুদ আছে। ঠিক আছে, তাহলে কি কি? একটা হচ্ছে কি বেসোফিল, একটা হচ্ছে ইয়াসিনোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল, মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট, 5টা। ঠিক আছে, তো বেসোফিল মানে কি? বেসোফিল, বেস মানে বুঝতে পারছো, বেস অর্থাৎ বেসিক জিনিস। ঠিক আছে, ক্ষারীয় জিনিসকে বাংলা ইংরেজিতে কী বলে? বেস। ঠিক আছে, ফিল মানে কি? ফিল মানে হচ্ছে কি ফিল করতে পারে। ফিল মানে হচ্ছে কি লাভ। অর্থাৎ সে কী হচ্ছে তার হচ্ছে গিয়ে আমাদের বেসিকের সাথে তার লাভ হয়ে গেছে। ঠিক আছে, প্রেম হয়ে গেছে। আর ফটিক মানে হচ্ছে গিয়ে ভয়। ঠিক আছে, ফটিক মানে ভয়, ফটিক শব্দটা যেখানে থাকবে। আর ফিল মানে হচ্ছে গিয়ে লাভ। ঠিক আছে, অর্থাৎ তাকে ফিল করতে পারে। তুমি তো তাকেই ফিল করতে পারবে না যাকে তুমি ভালো লাভ করবে বা ভালোবাসবে, তাই না? তাহলে কি হচ্ছে? বেসোফিল অর্থাৎ বেসিক জিনিসের সাথে তার প্রেম হয়ে গেছে। ইয়াসিনোফিল মানে হচ্ছে গিয়ে ইয়াসিনোফিল মানে হচ্ছে কি ইয়াসিনো বলতে এখানে অ্যাসিড বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে? অ্যাসিডকে ফিল করতে পারে। এ কী করে? এ হচ্ছে গিয়ে অ্যাসিডকে ফিল করতে পারে, অর্থাৎ এ হচ্ছে গিয়ে অ্যাসিডের সাথে লাভ হয়ে গেছে। নিউট্রোফিল মানে নিউট্রাল জিনিস, অর্থাৎ তার কারোর সাথে প্রেম নয়, তার মোটামুটি অ্যাসিড হলেও তার চলবে বা বেসিক জিনিস হলেও তার চলবে। তার কোনো এত বাছাবাছি নেই যে আমার বেসিক জিনিস দরকার, আমার অ্যাসিড জিনিসও দরকার, এত কিছু তার বাছাবাছি নেই। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে 5 প্রকারে আমাদের আছে। তো এদের মধ্যে কি কাজ আমরা দেখব এবং কোনটা কার কি কাজ আমরা দেখব। ঠিক আছে,
সব থেকে বেশি কী পাওয়া যায়? সব থেকে বেশি পাওয়া যায় নিউট্রোফিল। দেখো এমন কিছু মানুষ আছে, ধরো মনে করো তোমাদের চারপাশে কিছু ছেলে মেয়েকে ধরে নাও, ঠিক আছে, তাদের হচ্ছে গিয়ে দু প্রকারের ছেলেদেরই পছন্দ। ধরো কিছু মেয়ে আছে, ধরো তোমার প্রেক্ষাপটে তাদের দু প্রকারের ছেলেদেরও পছন্দ। কীরকম না, একটা হচ্ছে গিয়ে বিড়ি গাঁজাখোর, তাদেরও পছন্দ। আবার হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পড়াশোনা করে খুব ভালো, তাদের মোটামুটি যেই হোক হলেই চললো, তাদের মোটামুটি কাউকে না কাউকে দরকার, সে তার ক্যাটাগরি কি সেটা পছন্দ করে না, তো সেরকম মানুষ বেশি পাবে, তাই না? তো তাহলে কি নিউট্রোফিল অর্থাৎ নিউট্রাল মানুষ, তার অত বাছাবাছি নেই যে আমার বেসিক দরকার না অ্যাসিড দরকার, এত বাছাবাছি নেই। তাহলে সেগুলো বেশি পাবো, তাই তো? তাইলে কী হবে, বেশি পরিমাণ কী থাকে, নিউট্রোফিল হচ্ছে গিয়ে সব থেকে বেশি থাকে। আর সব থেকে কম কী থাকে? সব থেকে কম হচ্ছে গিয়ে বেসোফিল থাকে। বেসিক মানুষ অর্থাৎ হচ্ছে গিয়ে কি, বেসিক মানে কি হচ্ছে গিয়ে বেস মানে হচ্ছে গিয়ে একটু তিতকুটে টাইপের, তাই না? তো তিতকুটে টাইপের মানুষ যারা হচ্ছে সবসময় মেজাজ বিগড়ে থাকে, সবসময় খ্যাট 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 করে, সেরকম মানুষকে খুব কম জনেরই পছন্দ, বেশি একটা খুব জনের পছন্দ হয় না সেরকম মানুষকে। তাহলে কী হবে, বেসোফিল হচ্ছে সব থেকে কম থাকবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো মনোসাইট হচ্ছে গিয়ে আকারে সব থেকে বড়, মনোসাইটের আকার হচ্ছে গিয়ে সব থেকে বড়। কেন? দেখো মনো মানে কি? মনো মানে আমরা জানি এক। মনো মানে তোমরা সবাই পড়ে থাকবে মনো, টেট্রা, ঠিক আছে? তো এরকম তোমরা সবাই হয়তো পড়ে থাকবে, এই টার্মগুলো মনে রাখতে হবে। মনো মানে হচ্ছে কি এক বোঝাতে কিন্তু মনো। আর একটা জিনিস, যে কোনো জিনিস যদি একটা থাকে পরিমাণে, তাহলে কি হবে? তাহলে সেটা আকারে বড় হবে, স্বাভাবিক কথা। যেটা পরিমাণে কম হবে, যেটা বড় হবে, যে জিনিস যত বেশি বড় হবে তার পরিমাণ তত বেশি কম। যেরকম আমরা যদি চারপাশে দেখি, আমাদের চারপাশে মহান মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, তাই না? কিন্তু তাদের মনের দিক থেকে তারা খুবই মহান, কিন্তু তাদের পরিমাণ খুবই কম। ঠিক সেই রকমই মনো মানে কি এক, তাহলে এর পরিমাণ কম হবে সব থেকে, স্বাভাবিক কথা, তাই না? তাহলে কি হচ্ছে মনো মানে হচ্ছে গিয়ে একটা, মানে তার পরিমাণ হচ্ছে গিয়ে কম, তাহলে সেটা কি হবে, সব থেকে বড় হবে, স্বাভাবিক কথা। মনো মানে একটা আছে, সেটা মনে করো যদিও একটা নেই, মনে করতে বলছি। তো তাহলে সেটা কী হবে, সেটা স্বাভাবিকভাবে সেটা বড় হবে, ঠিক আছে? লিম্ফোসাইট হচ্ছে গিয়ে সব থেকে ছোট, ঠিক আছে? লিম্ফোসাইট হচ্ছে গিয়ে সব থেকে ছোট সেল। এবারে চলো আমরা কাজগুলো দেখে নিই, কি কাজ। তো বেসোফিল মানে কি, আমরা পড়লাম যে বেসিকের সাথে তার লাভ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ কি না হচ্ছে গিয়ে তার ক্ষারীয় পদার্থের সাথে তার লাভ হয়ে গেছে। তো এটা কি করে, হচ্ছে গিয়ে যেহেতু ক্ষারীয় জিনিস মানে একটু ক্ষারীয় জিনিস যদি অত্যাধিক ক্ষার হয়, কোনো জায়গায় যদি অত্যাধিক ক্ষার মেশানো হয়, তাহলে একটু টেস্ট করে দেখবে তিতকুটে লাগবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে তিতার সাথে আমাদের কি সম্পর্ক? তোমরা ছোটোবেলায় সবাই শুনে থাকবে যে সবাই বলে যে মা ঠাকুমা দাদু দিদা এরা বলে যে তিতা জিনিস খেলে কি হবে, তিতা জিনিস খেলে অ্যালার্জি হবে না, চুলকানি হবে না, ঠিক আছে, ইচিং হবে না। কি তাহলে কি এর সাথে কি সম্পর্ক থাকবে? এর সাথে হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রতিরোধক, ঠিক আছে? এ কী করে, বেসোফিল কী করে? বেসোফিল হচ্ছে কি অ্যালার্জি প্রতিরোধক, অর্থাৎ কী করে, অ্যালার্জিকে প্রতিরোধ করে। কিভাবে মনে রাখবে? বেসিক জিনিস মানে হচ্ছে গিয়ে সেটা তিতকুটে টাইপের হয়, আর তিতা খেলে আমাদের অ্যালার্জি হয় না, অর্থাৎ আমাদের চুলকানি হয় না। অ্যালার্জির সব থেকে বড় একটা লক্ষণ হচ্ছে গিয়ে চুলকানি, ঠিক আছে? তো এখানে কি হয় চলো আমরা দেখি। আমাদের দেহের মধ্যে এক প্রকারের প্রোটিন থাকে। একটা প্রোটিন পাওয়া যায়, কি না হচ্ছে গিয়ে হিস্টামিন প্রোটিন। আমাদের দেহের মধ্যে
একটা প্রোটিন থাকে, কি প্রোটিন না হিস্টামিন প্রোটিন, ঠিক আছে। এটা এখন প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে হয়তো তুমি কোনো একটা খাবার খেলে, মনে করো তুমি, আমরা অ্যালার্জির খাবার কিছু জানি, ধরো মনে করো তুমি ডিম বেগুন যাই হোক খাচ্ছ, খাবার খেলে এটাই ধরো তোমার অ্যালার্জি আছে, মানে কি তুমি সেই খাবারটা খাওয়া মাত্র তোমার হিস্টামিন প্রোটিন কী হচ্ছে বেশি নির্গত হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। এটা কি হচ্ছে গিয়ে অতিরিক্ত নির্গত হলে তখন কি হবে, তখন আমাদের অ্যালার্জি হবে, অর্থাৎ কি আমাদের গা চুলকোবে, লাল লাল কালারের র্যাশ বেরিয়ে যাবে, আবার অতিরিক্ত বাড়াবাড়ি হলে তখন শ্বাসকষ্টও হতে পারে, তাই না। তো তখন আমরা কি করি, তখন আমরা মেডিসিন নিই, হিস্টামিন প্রোটিন, ঠিক আছে, অ্যালার্জির প্রোটিন, ঠিক আছে। তো তখন আমরা কি করবো, তখন আমরা মেডিসিন নেব। মেডিসিন নিলে কি হবে, বেসোফিন যে করে অ্যাক্টিভ হবে। মেডিসিন নিলে কি হয়, বেসোফিল অ্যাক্টিভ হয়, মেডিসিন নিলে বেসোফিল অ্যাক্টিভ হয়। এমনিতে কিন্তু সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। তো সে কী করে, সে যে করে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে আমাদের শরীরের মধ্যে কাজ করবে, দিলে আমাদের অ্যালার্জির যে আমাদের লক্ষণগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কী হবে, সেগুলো বন্ধ হবে, ঠিক আছে। তাহলে বেসোফিল কীভাবে কাজ করে, আমাদের হিস্টামিন প্রোটিন নির্গত হলে তখন হচ্ছে গিয়ে আমরা তখন আমাদের অ্যালার্জি দেখা যায়, বাইরে থেকে মেডিসিন নিলে তখন বেসোফিল হচ্ছে গিয়ে কাজ করে কি আমাদের অ্যালার্জি বন্ধ করে, ঠিক আছে। ইওসিনোফিল কে করে, ইওসিনোফিল হচ্ছে কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে লড়ে, ঠিক আছে। ইওসিনোফিল মানে কি, আমরা পড়েছি যে ইওসিনোফিল মানে হচ্ছে কি তার অ্যাসিডের সাথে তার হচ্ছে কি ভালোবাসা আছে, ঠিক আছে, অ্যাসিডকে সে খুব ভালোবাসে, পছন্দ করে, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাসিড জিনিসে আমরা জানি যে অতিরিক্ত অ্যাসিড যদি কোনো জিনিস হয় তাহলে তাকে তুমি যতই খতরনাক জিনিস দাও না কেন, যতই খতরনাক জিনিস ঢালো না কেন, তাকে শেষ করে দেয়, ঠিক আছে, আমরা এটা সবাই জানি। তো সেক্ষেত্রে কী হবে, আমাদের ভাইরাসের থেকে খতরনাক জিনিস কোনো কিছু নেই। ভাইরাস কী করে, ভাইরাস হচ্ছে গিয়ে দুমুখ মানুষ, আমাদের সমাজের চারপাশে অনেক দুমুখ মানুষ ঘুরে বেড়ায়, মনে করো তারা হচ্ছে গিয়ে ভাইরাস, ঠিক আছে। তো সেই ভাইরাসকে হচ্ছে কি ইওসিনোফিলে যদি অ্যাসিডের মধ্যে চোবানো হয় তাহলে কিন্তু সে মরে যাবে। তাহলে ইওসিনোফিল কী করে, ভাইরাসের বিরুদ্ধে লড়ে। নিউট্রোফিল কী করে, নিউট্রোফিল হচ্ছে কি ব্যাকটেরিয়া, যারা হচ্ছে কি দু ধরনের মানুষকেই ভালোবাসে, ডবল মানুষকে ভালোবাসে, তারা তো বেশি লড়তে পারে না, তাদের তো বেশি লড়ার ক্ষমতাও থাকে না, তাহলে কী হবে, নিউট্রোফিল হচ্ছে কি ব্যাকটেরিয়া। আর মনোসাইড হচ্ছে কি, মনোসাইড হচ্ছে গিয়ে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো হচ্ছে গিয়ে, সে দুটো হচ্ছে গিয়ে মনোসাইড এবং লিম্ফোসাইড। বেসোফিল কী করে, অ্যালার্জি প্রতিরোধ করে, ইওসিনোফিল ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে, আর নিউট্রোফিল হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে সবসময় যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো যাচ্ছে ছোটোখাটো, সেগুলোর বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। তো আমরা মনোসাইট আর লিম্ফোসাইটটা দেখব, তোমাদের একটা নোট হয়ে গেছে আশা করি। চলো আমরা মনোসাইট আর লিম্ফোসাইটটা দেখি। মনোসাইট কি করে, তোমার শরীরের মধ্যে কোনো একটা জীবাণু এলে সে কী করে, জীবাণু এলে হচ্ছে কি তাকে গিলে খায়। মনে করো এটা হচ্ছে কি কোনো একটা জীবাণু হাসতে এসে করে তোমার শরীরে ক্ষতি করবে। এখানে বসে আছে হচ্ছে কি আমাদের মনোসাইট, এখানে বসে আছে মনোসাইট বসে আছে, দিয়ে সে কী করবে, সে হচ্ছে কি একে গিলে খাবে, এইভাবে হাত পা বাড়িয়ে দিয়ে একে এরকম হচ্ছে গিয়ে গিলে খাবে।
ঠিক আছে, মনোসাইট কী করবে, গিলে খাবে। গিলে খেয়ে কী করবে মনোসাইট কী করবে, একে গিলে খাবে, ব্যাকটেরিয়াকে দিয়ে লিম্ফোসাইটের কাছে যাবে। দিয়ে কী করবে, দিয়ে হচ্ছে কি এই যাবে হচ্ছে গিয়ে ধরে নিয়ে গিলে করে যাবে হচ্ছে গিয়ে লিম্ফোসাইটের কাছে। লিম্ফোসাইটের কাছে যাবে। তো লিম্ফোসাইটকে বলবে, দেখ তো একে তুই চিনতে পারিস কিনা, এ আগে এসছে কিনা। অর্থাৎ মানে কি, ধরো এমন কোনো একটা জীবাণু এলো যে জীবাণু তোমার আগে তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, মনে করো করোনা ভাইরাসের ভাইরাস, ঠিক আছে, সেটা কি করে, মনে করো করোনা ভাইরাসের ব্যাকটেরিয়া এসে মনোসাইট কী করলো, তাকে খেলো, দিয়ে লিম্ফোসাইটের কাছে গেলে। অর্থাৎ লিম্ফোসাইটের কাছে কী হয়, সমস্ত কিছু নোট থাকে কম্পিউটারের মতো, যে এই জীবাণু হচ্ছে গিয়ে এই আমাদের এই জিনিসটা লাগবে, এই হাতিয়ার লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এর ক্যাটাগরি এই, তার হচ্ছে গিয়ে প্রকৃতি এই রকম, তার সমস্ত কিছু নোট থাকে লিম্ফোসাইটের কাছে। তো মনোসাইট কী করে, লিম্ফোসাইটকে বলে যে দেখ এটা হচ্ছে গিয়ে আগে এই জীবাণু এসছে কিনা। যখন দেখলো যে হ্যাঁ এ তো এসছে, তাহলে অর্থাৎ কী হয়েছে, এ হচ্ছে গিয়ে আগে অ্যাটাক করছে, তাহলে একে মারার জন্য আমার কি হাতিয়ার লেগেছিল, একে মারার জন্য আমার যে হাতিয়ার লেগেছিল সেই হাতিয়ারটা তার সেখানে সব নোট করা আছে, যে এই শত্রু এলে তাকে এইভাবে মারা যাবে। তো সেটা কী হবে, সেটা সেই হাতিয়ার নিয়ে যে একে ফট করে মেরে দিবে, ঠিক আছে। আর যদি না আসে তখন হচ্ছে কি এরা দুজন মিলে কী করে, তখন এরা দুজন মিলে মারার চেষ্টা করবে, যে সমস্ত রকম হাতিয়ার দিয়ে চেষ্টা করবে। লিম্ফোসাইটের আবার দুটো ভাগ, আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ঠিক আছে। বি লিম্ফোসাইট কী হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কী হয়, বি লিম্ফোসাইট হচ্ছে গিয়ে কোথায় তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে তৈরি হয় আমাদের বোন ম্যারোতে তৈরি হয়, বোন ম্যারোতে তৈরি হয় এবং সেখানেই ম্যাচিওর হয়, ঠিক আছে। আর টি লিম্ফোসাইটের নাম টি কেন, কারণ হচ্ছে গিয়ে এটা বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু ম্যাচিওর হয় কোথায় না, থাইমাস নামে আমাদের একটা গ্রন্থি আছে, সেখানে কী হয়, সেখানে ম্যাচিওর হয়, এই কারণে এর নাম হচ্ছে কি টি লিম্ফোসাইট। আমাদের কিন্তু মেন কাজ কিন্তু টি লিম্ফোসাইটই করে, ঠিক আছে, মেন কাজ হচ্ছে কি টি লিম্ফোসাইটই করে, আমাদের দেহে যে মেন কাজ সেগুলো কিন্তু টি লিম্ফোসাইটই করে, ঠিক আছে। আর ব্যাকটেরিয়া, আর বি লিম্ফোসাইট হচ্ছে কি সমস্ত জীবাণুর বিরুদ্ধে মেনলি যত সমস্ত এই জীবাণুর বিরুদ্ধে লড়ে হচ্ছে গিয়ে বি লিম্ফোসাইট সমস্ত জীবাণুর সাথে। কিন্তু টি লিম্ফোসাইট হচ্ছে স্পেশাল সেল, সে হচ্ছে স্পেশাল কোনো জীবাণুর ক্ষেত্রে, বিশাল বড় কোনো জীবাণু এলে তখন তার জন্য টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট হচ্ছে গিয়ে সবার জন্য, অর্থাৎ সবার জন্য হচ্ছে গিয়ে সবার সাথে লড়ে হচ্ছে গিয়ে বি লিম্ফোসাইট। তো দেখো আমাদের তাহলে শেষ হয়ে গেল কিনা, আমাদের হচ্ছে গিয়ে
ডাব্লিউবিসির যে টাইপ সেটা আমাদের শেষ হয়ে গেল। তো এর থেকে ডিটেলে আমাদের বেশি ডিটেলে আমরা পড়বো না, কারণ বেশি ডিটেলে আমাদের পড়ে লাভ নিয়ে আমরা নিডের পরীক্ষা দেবো না, তো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ডিটেলে আমরা পড়বো না, ঠিক আছে। তো লিউকোপিনিয়া, লিউকোপিনিয়া কি? লিউকোপিনিয়া মানে হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি যখন আমাদের শরীরের মধ্যে প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায় তখন তাকে কী বলে? তখন তাকে বলে লিউকোপিনিয়া। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি পরিমাণ বেশি হয়ে গেলে তাকে বলছে লিউকোপিনিয়া। লিউকোমিয়া মানে কি? লিউকোমিয়া মানে হচ্ছে গিয়ে ডাব্লিউবিসির পরিমাণ কম। লিউকো মানে তোমরা জানো যে ডাব্লিউবিসির অপর নাম হচ্ছে গিয়ে লিউকোসাইট। তাহলে লিউকো থেকে তোমরা বুঝতেই পারছো এটা ডাব্লিউবিসির সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে ডাব্লিউবিসি যদি আমাদের শরীরে বেশি হয়ে যায়, ডাব্লিউবিসির পরিমাণ যদি আমাদের রক্তের মধ্যে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার আমাদের কী হবে? ব্লাড ক্যান্সার হবে। আমাদের ব্লাড ক্যান্সার আমরা শুনে থাকি রোগ কিসের জন্য হয়? কারণ ডাব্লিউবিসির পরিমাণ আমাদের রক্তের যতটা প্রয়োজন তার থেকে অধিক হয়ে যায়। অর্থাৎ কত আমাদের প্রয়োজন? আমাদের 8 থেকে 10,000 প্রয়োজন, তাই না? তো 8 থেকে 10,000-এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তার ব্লাড ক্যান্সার দেখা যাবে। আর লিউকোমিয়া মানে কি? লিউকোমিয়া হচ্ছে ডাব্লিউবিসিএস কম, অর্থাৎ ডাব্লিউবিসি কম মানে কি? আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে। ডাব্লিউবিসি আমাদের কি করে? ইমিউনিটি পাওয়ার তৈরি করে। তাহলে ডাব্লিউবিসি যখন কম তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তখন কি হবে? আমাদের বেশি পরিমাণের রোগ দেখা যাবে, ঠিক আছে। আমরা দুর্বল হয়ে যাব শারীরিকভাবে। তো আজকে আমরা তোমাদের পুরোপুরি ডাব্লিউবিসি পড়লাম। এর পরের দিন আমরা প্লেটলেটটা পড়বো, ঠিক আছে। তো ডাব্লিউবিসির আমরা কি পড়লাম? আমরা প্রথম থেকে একবার রিভিউ হয়ে যাক নাকি? ডাব্লিউবিসিতে আমরা ফার্স্টে দেখলাম যে ডাব্লিউবিসির অপর নাম হচ্ছে গিয়ে, যেগুলো মেন পয়েন্ট লিখিয়ে দিচ্ছি। ডাব্লিউবিসির অপর নাম হচ্ছে গিয়ে লিউকোসাইট। কেন? কারণ হচ্ছে গিয়ে ডাব্লিউবিসির কালার হোয়াইট আর লিউকো মানে হচ্ছে গিয়ে সাদা, ঠিক আছে। তো লিউকোসাইট ডাব্লিউবিসির অপর নাম। ডাব্লিউবিসি হচ্ছে গিয়ে আমাদের যতগুলো ব্লাড সেল আছে সব থেকে বড় ও রক্তকণিকা, সব থেকে বড় রক্তকণিকা, ঠিক আছে। অর্থাৎ 3টে যে ব্লাড সেলস আছে তার থেকে সব থেকে বড় হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি, কিন্তু পরিমাণে পাওয়া যায় খুবই কম। কত পাওয়া যায় না? 8 থেকে 10,000 পার 100 ml, অর্থাৎ 100 ml রক্তে 8 থেকে 10,000 ডাব্লিউবিসি পাওয়া যায়। এটা কিন্তু মেল এবং ফিমেল বোথ, ঠিক আছে, দুজনের ক্ষেত্রেই, কোনো আলাদা নেই। এর যদি আমরা জীবনকাল দেখি তাহলে এর জীবনকাল কত দিনের? 2 থেকে 4 দিন, সব থেকে কম বলতে গেলে। কেন? কারণ হচ্ছে গিয়ে এ কী করে? এ হচ্ছে গিয়ে সবসময় ফাইট যারা হচ্ছে গিয়ে সোলজার, যারা সৈনিক ফাইট করে, তাদের হচ্ছে গিয়ে জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, তাদের হচ্ছে গিয়ে জীবন খুবই কম। একজন হয়তো দেখা যাচ্ছে 22-23 বছরের লোক কেউ যদি সৈনিকের কাজ করে তাহলে তারও কিন্তু সেক্ষেত্রে মারা যাওয়ার কোনো গ্যারেন্টি নেই, তার জীবনের কোনো গ্যারেন্টি নেই, তাই না? এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে ইমিউনিটি পাওয়ার তৈরি করা, ঠিক আছে। এর হচ্ছে একে আর কি ইমিউনিটি যেহেতু পাওয়ার তৈরি করে তাই একে কি নামে জানা যায়? ফাইটার সেল। এছাড়া কি বলা যেতে পারে? এছাড়া বডিগার্ড সেল বলা যেতে পারে, এছাড়া সোলজার সেল বলা যেতে পারে, ঠিক আছে। সোলজার সেল বলা যেতে পারে কিসের জন্য? কারণ যেহেতু আমাদের বডিতে কি করে? ফাইট করে, তাই জন্য। এটা হচ্ছে গিয়ে 5 প্রকারের হয়, 5 টাইপের ডাব্লিউবিসি দেখা যায়। তো কি না 5 প্রকারের কি?
বেসোফিল, ইয়াসিনোফিল, এছাড়া আর কি নিউট্রোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার দু প্রকারের হয়, কি কি, বি লিম্ফোসাইট, একটা হচ্ছে কি টি লিম্ফোসাইট, তাই তো। এখানে হচ্ছে গিয়ে সব থেকে, আমরা যদি বলি যে সব থেকে বেশি পরিমাণে কী পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে গিয়ে নিউট্রোফিল, সব থেকে কম পাওয়া যায় হচ্ছে গিয়ে বেসোফিল, তাই তো। আর সব থেকে বড় হচ্ছে গিয়ে মোনোসাইট, সব থেকে ছোট হচ্ছে গিয়ে লিম্ফোসাইট, ঠিক আছে। কার কি কাজ? বেসোফিলের কাজ হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে। ইয়াসিনোফিলের কাজ কি? ইওসিনোফিলের কাজ হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে লড়াই। নিউট্রোফিল হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে। মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে গিয়ে মেন যত সমস্ত জীবাণু আছে, মেন যে ক্ষতিকারক, তাদের বিরুদ্ধে লড়ে, ঠিক আছে, যখন এরা কন্ট্রোল করতে পারে না। ভুলে গেলাম। আর রোগ আমরা যদি দেখি কি কি হয়, না একটা হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি বেশি হলে কি হয়, লিউকোপিনিয়া, আর ডাব্লিউবিসি কম হলে হয় লিউকোমিয়া। লিউকোপিনিয়া কি হয়, ব্লাড ক্যান্সার। আর লিউকোমিয়ায় কী হয়, লিউকোমিয়া হচ্ছে গিয়ে ইমিউনিটি পাওয়ার কমে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেন ডাব্লিউবিসি। তো আজকে আমরা ডাব্লিউবিসির পুরোপুরি পড়লাম, এর পরের দিন আমরা পড়বো প্লেটলেট। তো আজকের ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।